সো ৩৬ নম্বর আয়াতে বলা হচ্ছে যে তার স্ত্রী এবং তার সন্তানদের কাছ থেকে। তো এখানে আমরা দেখি আগের আয়াতের সাথেই কন্টিনিউশন, যে সে তার ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, সে তার বাবা-মার কাছ থেকে পালিয়ে যাবে, সে তার স্ত্রী এবং তার সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে। সো এখানে সাহিবাতি, সাহিবা শব্দের অর্থ হচ্ছে যে আম যার সাথে হচ্ছে আ প্রচুর সময় একসাথে কাটানো হয়ে থাকে। যে হচ্ছে তার স্ত্রী। তো স্ত্রীর সাথে দেখা যায় দিনের একটা বেশিরভাগ একটা অংশ তার সাথে কাটানো হয়ে থাকে এবং তার সাথে সুন্দর একটা সম্পর্ক থাকে বা ক্লোজ একটা কানেকশন থাকে। তো সেখান থেকে সাহিবা বলা হয়েছে। এবং বানি শব্দের অর্থ হচ্ছে চিলড্রেন অথবা সন্তানের কথা বলা হয়েছে। সো এখানে আমরা দেখি যে যেই বাচ্চাদের প্রোটেকশনের জন্য সে কষ্ট করেছে, যে স্ত্রীর সাথে সে বেড শেয়ার করেছে, একই সাথে একটা উল্লেখযোগ্য সময় কাটিয়েছে, যার জন্য সে জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, সেদিন সমস্ত কিছু সুইচড হয়ে গেছে। সেদিন পরিবর্তিত হয়ে গিয়েছে। যে আ দেখা যায় যে সে তখন যে যাদের জন্য জীবনের সে সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর কথা চিন্তা করে নাই, সেদিন তাদের ভয়েই সে দৌড়ে যেতে থাকবে। সো এখানে আম যাদেরকে আমরা দেখাশোনা করছি, যাদের জন্য আমরা অর্থ সম্পদ ব্যয় করছি, আমাদের চিন্তা, আমাদের আ উম কঠোর পরিশ্রমগুলো তাদের জন্য করছি, আমাদেরকে আসলে চিন্তা করতে হবে যে এই যে কষ্ট আমি করছি, সেই কষ্টটা আখিরাতে আমার জন্য কতটুকু কাজে লাগবে। কারণ সেই কষ্টটা যদি আমার আখিরাতে কাজে না লাগে, সেদিন আমার অবস্থাটা হবে এরকম যে আমি তাদের ভয়ে তাদের কাছ থেকে সেদিন দূরে সরে থাকব। সো এদিকে দুনিয়াতে আমি তাদের জন্য আল্লাহর কাছ থেকে দূরে সরেছিলাম, আখিরাতে যেয়ে আমি তাদের ভয়ে তাদের থেকে দূরে সরছি। সো একদিকে আল্লাহর সাথে আমার দূরত্ব তৈরি হয়েছে এবং এখন সেই আমার প্রিয়জনদের সাথেও দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা দিনের বর্ণনা দিচ্ছেন যে একটার পর একটা রিলেশনশিপের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন যে এই রিলেশনশিপগুলোর জন্যই দুনিয়াতে তুমি হচ্ছ আমাকে দূরে সরিয়ে দিয়েছো। আর আজকে তুমি তাদের কাছ থেকে নিজে দূরে সরে যাচ্ছ। এবং এখানে যেভাবে স্টেপ বাই স্টেপ বলা হয়েছে যে স্কলারগণ বলেছেন যে এখানে একটা অর্ডার ফলো করা হয়েছে। প্রথমে হচ্ছে ব্রাদারহুডের কথা বলা হয়েছে, যে ভ্রাতৃত্ববোধ। তারপরে বলা হয়েছে বাবা-মায়ের কথা। তারপরে বলা হয়েছে স্পাউস এবং বাচ্চার সাথে যে সম্পর্ক সেটার। সো এখানে আমরা ব্রাদারহুড বলতে সেটা বিশ্বাসের ক্ষেত্রে যে ব্রাদারহুড সেটাও হতে পারে, অথবা হচ্ছে রক্তের সম্পর্কে ব্রাদারহুডে ভ্রাতৃত্ববোধের কথাও বলা হতে পারে। এবং এখানে আমরা দেখি যে মা রক্তের সম্পর্কের ভাই-বোনের মধ্যেও যেমন হচ্ছে আম এই অধিকার বা অধিকার লঙ্ঘনের সুযোগ রয়েছে, তেমনি যাদের সাথে হচ্ছে আমাদের ঈমানের ভ্রাতৃত্ববোধ রয়েছে, তাদের অধিকার হরণের সুযোগও সেখানে রয়েছে এবং তাদের ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। সো এখানে স্টেপ বাই স্টেপ বলা হয়েছে এমনভাবে যে একটার পর একটা সম্পর্ক আমরা দেখতে পাই যে আমরা জীবনে একটা উল্লেখযোগ্য একটা সময় ভাই-বোন একত্রে থাকে এবং তাদের একটা সুন্দর সম্পর্ক সেখানে থাকে এবং পরবর্তীতে সেখানেই আমরা দেখি যে রেষারেষি শুরু হয়ে যায়। তারপরে আমরা দেখি যে বাবা-মার সাথে যে সুন্দর সম্পর্কটা, বাবা-মার সাথে আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত খুব ক্লোজ কানেকশন এ থাকি। তারপরে আমরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাই এবং বাবা-মা বৃদ্ধাবস্থায় মৃত্যুবরণ করে। এবং তারপরে আমাদের লাইফে যে জিনিসটার গুরুত্ব চলে আসে সেটা হচ্ছে আমাদের স্বামী-স্ত্রী এবং আমাদের সন্তান। সেই তাদের গুরুত্বটা তখন সেখানে চলে আসে। দেখা যায় ভাই-বোন এবং বাবা-মার চেয়েও তখন হচ্ছে সেই গুরুত্বটা বেশি প্রাধান্য পেয়ে থাকে। সো এখানে কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে প্রথমেই এখানে সবচেয়ে প্রিয় যাদের কথা বলা যারা সবচেয়ে প্রিয় তাদের কথা বলা হয়েছে। তারপরে যারা প্রিয় তাদের কথা উল্লেখ করা হয়েছে এবং তারপরে হচ্ছে তার নিকটতম আত্মীয় যারা তাদের কথা উল্লেখ করা হয়েছে। এবং আ আ ধীরে, ধীরে আমরা দেখি স্টেপ বাই স্টেপ সবার কাছ থেকেই হচ্ছে সেদিন সে দূরে সরে যাবে। কারণ হচ্ছে সেদিন প্রত্যেকেই হচ্ছে নিজের এক চিন্তায় থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। ৩৭ নম্বর আয়াতে খুব সুন্দরভাবে আল্লাহ বলছেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে প্রত্যেকেই তার নিজের একটা চিন্তায় নিজে ব্যস্ত হয়ে থাকবে।
সো এখানে শানুই শব্দটা বলা হয়েছে। সো শানুই শানা শব্দটার অর্থ হচ্ছে বা শান যেটা শিন, হামজা, নুন। শান শব্দের অর্থ হচ্ছে যে এটা এমন একটা ইস্যু অথবা এমন একটা ব্যাপার যেটা হচ্ছে তার নিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এরকম একটা অবস্থা, এরকম একটা কাজ বুঝানোর জন্য যে আম এই গুরুত্বপূর্ণ কাজটার জন্য সে সর্বক্ষণ কঠিন কষ্ট, কঠিন চেষ্টা করে যায়। সেরকম গুরুত্বপূর্ণ কাজের কথা এখানে বুঝানো হয়েছে এবং এই কাজটাতে সে এমনভাবে ইনভলভ হয়ে থাকে যে এমনভাবে ব্যস্ত হয়ে থাকে যে আশেপাশে কি আছে সমস্ত কিছু সে ভুলে যায়। সো এখানে আমরা দেখি যে সেদিন মানুষ এমনভাবে বিভোর হয়ে থাকবে নিজের ব্যাপারে যে তার আশেপাশে কি রয়েছে সেটা সে ভুলে যাবে। সো শান শব্দটার অর্থ হচ্ছে যে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট জিনিস। সো এটা হচ্ছে যে ফার্স্টেই সূরাতে যে কথাটা বলা হয়েছিল কাফিরদের সামনে যখন রিভেলেশন বা কোরআনের কথা বলা হয়েছিল, তারা এটাকে খুবই নেগলিজেন্টলি সেটাকে শুনছিল বা এটাকে কোনো গুরুত্বই দিচ্ছিল না। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে কিয়ামতের দিনে সে হচ্ছে আর অন্য সমস্ত কিছুকে তার কাছে কম গুরুত্বপূর্ণ মনে হয়ে সে এই ব্যাপারটার উপরই ফোকাস হবে। সো আমি নিজের জন্য যে ব্যাপারটাতে অনেক বেশি কনসার্ন থাকবো, অনেক বেশি ব্যস্ত হয়ে থাকবো, সে ধরনের জিনিসকেই হচ্ছে আম শান বলা হয়ে থাকে। সো এখানে লিকুল্লিমরিম যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুল্ল আমরা জানি যে আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারেই হচ্ছে এই ব্যতিব্যস্ততার কথা এখানে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কনসার্ন যে যেমন আকাশ থেকে যে পানি বর্ষণ হবে বা বৃষ্টি বর্ষণ হবে এটা অন্য কেউ করতে পারে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কনসার্ন। যেমন বলা হয়েছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান যে সমস্ত কিছু হচ্ছে আল্লাহর অধিকারে রয়েছে। সো এই শান শব্দটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কনসার্নিং করে বোঝানো হয়ে থাকে এবং সেই শব্দটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ কিছু বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। ইউগনি শব্দটা আমরা আগেও দেখেছি সেম রুট লেটার অ্যাজ ইস্তাগনা, যেটার অর্থ হচ্ছে যে এটা এমন গুরুত্বপূর্ণ যেটা তাকে হচ্ছে ব্যস্ত করে রাখে, সেটা বোঝানোর জন্য ইউগনি বলা হয়ে থাকে। তাহলে আ ইন দ্য বিগিনিং অফ দ্য সূরা কুরাইশরা হচ্ছে প্রিঅকুপাইড ছিল। তারা মেসেজটা শোনে নাই এবং এই দিনে তারা প্রিঅকুপাইড হচ্ছে যে তারা জীবনটাকে কিভাবে অতিবাহিত করেছে সেটা নিয়ে তারা চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে এখানে। সো এখানে বিলিভার, ডিসবিলিভার সবার জন্যই এই কথাগুলো ইম্পর্টেন্ট যে সেদিন মানুষ এত বেশি ব্যস্ত হয়ে পড়বে নিজেকে নিয়ে যে অন্য কোনো কিছুর দিকেই তার খেয়াল দেওয়ার সময় থাকবে না। সূরা নাজিয়াতে ৩৫ নম্বর আয়াতে বলা হয়েছে ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে। সো সে তখন তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে যে আমি কি করেছিলাম, আমি কেন এটা করেছিলাম। তো সুবহানাল্লাহ, আমরা জানি যে সেদিন হচ্ছে আমাদের কাজের রেকর্ডিং দেখানো হবে। তখন প্রতিটা মানুষ তার রেকর্ডিং দেখবে আর চিন্তা করবে যে এই কাজটা আমি কেন করলাম, এটা না করলেও তো হতো এবং এই কাজটা করে আজকে আমি আল্লাহর অপছন্দনীয় বান্দায় পরিণত হলাম। সে চিন্তা করবে যে এই সময়টা আমি এই কাজটা না করে যদি এই কাজটা করতাম আমি আরো বেশি আল্লাহর পছন্দনীয় বান্দা হতে পারতাম। সে চিন্তা করবে এই সময়টা আমি এভাবে নষ্ট করলাম, অথচ এই সময়টা আমি যদি একটা ভালো কাজ করতাম আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত পছন্দনীয় বান্দায় পরিণত হতে পারতাম। সো সেদিন সে তার প্রিভিয়াস যে অ্যাকশন, সে অ্যাকশন নিয়ে সে চিন্তা করবে এবং সেটা নিয়ে সে ব্যস্ত থাকবে যে আমার কি হবে, আমি কেন আমার সময়টুকুকে সঠিকভাবে ইউটিলাইজ করি নাই, আমি কেন একটা সিজদা বেশি দেই নাই, আমি কেন একটা তাসবিহ বেশি করি নাই, আমি কেন একটা মিনিট কোরআনটাকে আরেকটু বেশি পড়ি নাই, আমি কেন একটা নামাজ বেশি করে পড়ি নাই। সো তখন দেখা যাবে যে সে তখন চিন্তিত হবে, ব্যস্ত হয়ে পড়বে তার নিজের অ্যাসেসমেন্ট নিয়ে, নিজের কাজের পর্যালোচনা নিয়ে যে কেন আমি এমন করলাম, আমার তো সুযোগ ছিল, আমি কেন এই সুযোগটাকে সেদিন কাজে লাগাই নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো সন্দেহ নাই সেদিন কিয়ামতের দিনে তোমরা একত্রিত হবে খালি পায়ে, উলঙ্গ অবস্থায় এবং আনসারকামসাইজড অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেদিন পুরুষ মহিলা সবাই আম উলঙ্গ অবস্থায় থাকবে, তারা একে অপরের দিকে তাকাবে না?
তখন তিনি বললেন যে, এই অবস্থাটা এত কঠিন হবে যে তখন কারো কোনো দিকে খেয়াল করার কোনো সুযোগ থাকবে না। আমরাও দুনিয়াতে দেখব যে যখন এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, যেমন ভূমিকম্প হচ্ছে, যে মহা ভূমিকম্প হচ্ছে অথবা সুনামি হচ্ছে, তখন কেউ আসলে কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকে না। কারণ সে তখন নিজের প্রাণ বাঁচানোর জন্য এত ব্যস্ত হয়ে থাকবে। সো সেই বিচারের দিবসটাও হচ্ছে এমন কঠিন যে সেদিন আসলে কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগই পাবে না, বা সেই কথা তার মাথায়ও আসবে না। যদিও তারা সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, কিন্তু এটা তাদের জন্য কোনো কনসার্নিং বিষয় হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, "সেদিন তোমরা একত্রিত হবে খালি পায়ে উলঙ্গ অবস্থায় এবং খাতনাবিহীন অবস্থায়। তখন একজন মহিলা বলবে যে, আম আ আমরা কি একজন আরেকজনকে এই উলঙ্গ অবস্থায় দেখব সেদিন?" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে, হে মহ আ সে মহিলার নাম নিয়ে যে, সেদিন প্রত্যেক পুরুষ, আম আ প্রত্যেক মানুষ আসলে সেদিন আ আ তার নিজের জন্য এত বেশি দুশ্চিন্তায় থাকবে যে সে অন্যের ব্যাপারে কেয়ারলেস থাকবে। অন্যের ব্যাপারে সে তখন তার কোনো চিন্তা করারই সুযোগ থাকবে না। সো এখানে আমরা দেখি যে এটা হচ্ছে এমন একটা সিচুয়েশন বা এমন একটা আ বি বিষয়ের সম্মুখীন আমরা সেদিন হব যে এটা তার জন্য এত ইম্পোর্টেন্ট যে সে সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, এবং তার অন্য আ কোনো কিছুর কথা তখন খেয়াল থাকবে না। তার মূল ফোকাস থাকবে হচ্ছে সে কি কাজ করেছে এবং তার ফলাফল কি হবে সেটার উপরে, এবং সেটা নিয়েই হচ্ছে সে ব্যস্ত থাকবে, অন্য সমস্ত কিছুর কথা ভুলে যাবে। সো ইন দ্য বিগিনিং অফ সূরা আমরা দেখি যে আ কিছু মানুষ কুরাইশ লিডাররা তারা হচ্ছে ইস্তেগনা শো করেছিল, অহংকার শো করেছিল যখন তাদেরকে এই মেসেজটা দেওয়া হয়েছিল, এবং এখন ডে অফ জাজমেন্ট এর দিনে মানুষ হচ্ছে ব্যস্ত হয়ে থাকবে যে সে তার জীবনটা কিভাবে কাটিয়েছিল সেই কথা চিন্তা করে।